জয় তারা, জয় মা দুর্গা। সো আজকের ট্যারোট রিডিং হচ্ছে ক্যান্সার, কর্কট রাশির জন্য। যাদের সান অথবা মুন সাইন অর্থাৎ সান জোডিয়াক হিসেবে যারা ক্যান্সার, অথবা কুষ্টি চন্দ্র রাশি হিসাবে যারা কর্কট রাশি, তাদের পুজো কেমন যাবে, দুর্গা পুজো কেমন যাবে দেখা যাক ট্যারোট কী বলে। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এখানে এটা পপুলেশন রিডিং করছি আমি, সো যতটা আপনাদের মিলবে ততটাই নেবেন, এটা পার্সোনাল রিডিং কোনোভাবেই নয়। যতটা মিলবে ততটা নেবেন, যতটা মিলবে না লিভ ইট বিহাইন্ড, ডোন্ট স্ট্রেস আউট উইথ দ্যাট। আর এনার্জি ক্যান গোজ ভাইস ভার্সা অ্যান্ড ইটস ইন্টারচেঞ্জেবল। আর যদি আপনাদের না মেলে, আমি এখানে রিসেন্ট পাস্ট ডিসকাস করবো, যদি রিসেন্ট পাস্টও আপনাদের না মেলে সেক্ষেত্রে আপনি আপনার অন্য রাশিটি দেখতে পারেন। অর্থাৎ যদি আপনি এখানে সানশাইন হিসাবে ক্যান্সার দেখে থাকেন, তো আপনার মুন সাইন যেটা সেটাও লিস্টে গিয়ে চেক করে নিন। সো হোয়াটস ফর ওকে ক্যান্সার, ইউ আর গেটিং ভিক্টরি। দুর্গা পুজোতে তো তোমাদের সাফল্য আসছে। ওকে, সো হোয়াটস ফর ক্যান্সার, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ক্যান্সার, লাভলি ক্যান্সারদের জন্য কেমন যাবে দুর্গা পুজো। Wow. So I think your cards are ready. They are not letting me shuffling. Okay. তোমার চ্যালেঞ্জ পজিশনে হচ্ছে 7 of Pentacles, তোমার কামিং এনার্জি অ্যাডভাইস 7 of Cups, আউটকাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, লেটস ক্লারিফাই দ্য আউটকাম। সো ক্যান্সার, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ওভারঅল আর্চিং এনার্জি সাকসেস অ্যান্ড নিউ স্টার্ট। তো তোমাদের লাইফের কোনো একটা ডোমেইনে, সেটা কেরিয়ার হতে পারে, লাভ অ্যান্ড রিলেশনশিপ, সম্পর্ক, বাড়িতে ফ্যামিলি রিলেশনশিপ, কাজের জায়গা, যে কোনো জায়গায় বিজনেস, জব, এনিথিং, তোমার কিন্তু এখানে সাকসেস আছে, সাকসেস, ভিক্টরি অ্যান্ড নিউ স্টার্ট কোনো একটা, এবং প্যাশনেটিং স্টার্ট, যে কাজটা নিয়ে তুমি খুব প্যাশনেট, কাজের জায়গা হোক বা তোমার ভালোবাসার ক্ষেত্রে হোক, ভালোবাসার মানুষের সাথে হোক, তো তুমি খুব যেখানে তুমি প্যাশনেট সেখানে নিউ স্টার্ট আছে, ভিক্টরি আছে, এটাই হচ্ছে তোমাদের ওভার আর্চিং এনার্জি। তোমার চ্যালেঞ্জ পজিশনে আছে 7 of Pentacles, দ্যাট মিনস ইউ আর থিঙ্কিং, ইউ আর চেকিং ইউর ইনভেন্টরি। তোমার কোনো একটা কাজে তুমি ভাবছো আমার হাতে অনেক অপশানস এসছে, এই মোমেন্টে আমার হাতে অনেক অপশান, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, বিকজ সামটাইম উই ডিল উইথ মোর দ্যান ওয়ান পিপল। কাজের জায়গাতে বা অনেক জায়গাতে কিন্তু আমাদের মোর দ্যান ওয়ান অপশান থাকে। তো ধরো তোমার অনেকগুলো সম্বন্ধ এসছে, নাও ইউ হ্যাভ টু চুজ ওয়ান টু মেক ইট ফাইনাল ওয়ান। তো এরকম কিছুর ক্ষেত্রেও কিন্তু তুমি ভাবছো যে আমি কীভাবে ইনভেস্ট করবো, আমার কাছে কতটা কী আছে, আমি অনেকগুলো অপশান আছে আমার কাছে, অনেকগুলো বিজনেস আইডিয়া আছে আমার কাছে, ফর এক্সাম্পল আমি কোনটাতে ইনভেস্ট করবো, বা আমার কী কী স্কিল আছে যে আমি এই কাজটা করতে পারি। সো ইউ আর থিঙ্কিং, দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ পজিশন। তো তোমাকে এই ভাবনাটা কিন্তু ভাবাচ্ছে যে কোথায় এক্স্যাক্টলি তুমি ডেভেলপ করতে পারবে, বা কোনো একটা কাজকে তুমি কি আরও সময় দেবে, না কাজটাকে এখানেই ফিনিশ করে দেবে, কোনো সম্পর্ককে তুমি সময় দেবে, না সম্পর্কটা এখানেই টাটা বাই বাই করে দেবে। তো এনিহাও তোমার যে কোনো ডোমেইনের ক্ষেত্রে তুমি এটা মিলিয়ে নাও, এটা তোমার রিসেন্ট পাস্ট এনার্জি অর কারেন্ট এনার্জি, কারণ ইউ হ্যাভ লটস অফ অপশানস। তো কী হচ্ছে, তোমার এখানে কিছু কমিউনিকেশনস আসতে পারে, ফ্রেন্ডসদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার একটা চান্সেস আছে। দেখো আমি কিছু সুগার কোট করে বলতে পারছি না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, চাকরির জায়গায়, বিজনেস পার্টনারশিপে কিন্তু একটা কনফ্লিক্টেড এনার্জি আছে। অবভিয়াসলি কনফ্লিক্টেড এনার্জি থাকবে বলেই তো তুমি সেখান থেকে ভিক্টরি পাচ্ছ। 5 of Wands-এ যে কনফ্লিক্টেড এনার্জি, যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হচ্ছে, মানে ভীষণভাবে কথা কাটাকাটি, ওয়ার্ড ক্যান হার্টস ইউ। তারা এমন কিছু, তোমার বন্ধুরা তোমাকে এমন কথা বলে দিল, তুমি ভীষণ কষ্ট পেয়ে গেলে, এবং এটা কিন্তু মোটামুটি চেনা বৃত্তের মধ্যেই হবে তোমার এরকম কিছু।
কিন্তু সেখান থেকে এই যে কথা কাটাকাটি মারপিট যে ব্যাপারটা আছে সেখান থেকে তুমি ভিক্টরি নিয়ে বেরোচ্ছ, কনফ্লিক্ট থেকে তুমিই ভিক্টরি পাচ্ছ। তোমার সাথে ধরো তোমাকে ইন্টারভিউতে কল করা হয়েছে, এগেইন দ্য সেম এনার্জি, অপশন আছে তোমার হাতে, তুমি গেছো ইন্টারভিউ দিতে, স্টিল গিয়ে দেখছো যে অনেকের সঙ্গে তোমাকে কম্পিট করতে হচ্ছে, এটা কিন্তু কম্পিটিশনের এনার্জি। সো কম্পিটের মধ্যে কিন্তু তুমি সাকসেস পাচ্ছ, ইউ আর দ্য চুজেন ওয়ান, ভিক্টরি তুমি পাচ্ছ। সো তোমার কিন্তু যদি কোনো রিসেন্ট পাস্টে হার্ট ব্রেক হয়ে থাকে, কোনো ব্যাপার যে কাজের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যে কোনো হার্ট ব্রেক হয়ে থাকে, তুমি কিন্তু সেখান থেকে এই যে হার্ট ব্রেকের এনার্জি, লেফট অ্যালোন, ফাইন্যান্সিয়াল লস যদি হয়ে থাকে রিসেন্ট পাস্টে, তুমি সেখান থেকে গেইন আউট করছো, ইউ আর গেটিং ইউর প্যাশন ব্যাক অ্যান্ড ইউর রেস্টিং ফেস। তুমি আপাতত হয়তো একটু কম কমিউনিকেশন করবে লোকের সাথে, পুজোটা নিজের মতন করে কাটাতে চাইছো, না কোনো কাপল পার্টনারের মধ্যে না গিয়ে নিজে একটু একা একা নিজের ভাইভে সুন্দরভাবে পুজোটা কাটাতে চাইছো। নিজে ইউ আর লুকিং অ্যাট্রাকটিভ, ইউ আর অ্যাট্রাক্টিং ভেরি পজিটিভ এনার্জিস টুয়ার্ডস ইউ, ভীষণ চার্মিং এনার্জিস টুয়ার্ডস ইউ। তুমি তো এবং পুজোতে তোমার চার্ম কিন্তু দেখার মতন হবে, এটাও একটা পয়েন্ট টু বি নোটেড। আর রেস্টিং ফেস, তোমার যা কষ্ট পেয়েছিলে হয়তো রিসেন্ট পাস্টে, সেটা কিন্তু হিল হয়ে যাচ্ছে আর সাকসেস অন ইউর ওয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ক্যান্সার, ভালো থেকো, পুজো তোমাদের খুব ভালো কাটুক, অক্টোবর রিডিং নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।